বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, নতুন 4 উপদেষ্টার শপথ গ্রহণ নিয়ে কি তথ্য আছে আপনাদের কাছে জানাবেন? তারা কি এসে পৌঁছেছেন? সাইকুল, যেটি আপনি বলছিলেন যে তারা, আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি প্রবেশ করেছে, তবে কালো কাচে ঢাকা থাকায় সেই গাড়িগুলোতে কারা রয়েছেন সেগুলো ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে পরিবহন পুল থেকে, সচিবালয়ের যে পরিবহন পুল থেকে উপদেষ্টাদের জন্য বরাদ্দ করা যে 4টি গাড়ি সেগুলো প্রবেশ করেছে। ভেতরে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে শপথের জন্য 4টি মাইক, 4টি চেয়ার রয়েছে এবং রাষ্ট্রপতির জন্য আলাদা একটি মাইক রয়েছে। অর্থাৎ যে গুঞ্জনটি ছিল যে 4 জন না 5 জন হচ্ছেন নতুন উপদেষ্টা, সেই গুঞ্জনের আর কোনো হয়তো অবকাশ নেই। 4 জন নতুন উপদেষ্টা শপথ নিচ্ছেন এবং এই 4 জন উপদেষ্টার নাম পরিচয় এরই মধ্যে আপনি দর্শকদের জানিয়েছেন। তারপরেও আমি একটু বিস্তারিত তাদের সম্পর্কে জানিয়ে রাখি। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানেন যে এই যে নতুন যে 4 উপদেষ্টা, তাদের মধ্যে কিন্তু 2 জনই প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা অর্থনীতিতে তাদের পড়াশোনা করেছেন। এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি জানেন যে তিনি অর্থনীতিবিদ হিসেবেই সুপরিচিত এবং এর আগেও তিনি 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন তিনি কিন্তু অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি জানেন যে তিনি নোয়াখালীর সন্তান এবং তিনি তার আজকের যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শোনা যাচ্ছে যে তাকে হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে, তবে এগুলো আসলে কোনোটাই নিশ্চিত নয়, কেননা সরকারের কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যগুলো আমরা পাইনি। যেটি বলছিলাম যে তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ছিলেন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তিনি পল্লী সহায়ক ফাউন্ডেশনের বা পিকেএসসির সহ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর যিনি ছিলেন আলী ইমাম মজুমদার, জানেন যে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন, সেখান থেকে আজকে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন এবং তিনি কিন্তু 2006 থেকে 8 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন এবং এই সময়টায় জানেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময়টায় যে রাজনৈতিক উত্থান পতন সেই সবগুলোতেই তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং মন্ত্রিপরিষদ সচিবদের মধ্যে অন্যতম অভিজ্ঞ মানুষ তিনি। এছাড়াও আরেকজন জানেন যে ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একজন নামকরা অর্থনীতিবিদ এবং সুপরিচিত। তিনি 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি, তার বাড়ি সন্দ্বীপের হরিশপুরে। এর আগে যার কথা বললাম যে আলী ইমাম মজুমদার, তার বাড়ি খুব সম্ভবত কুমিল্লায়, আমি যদি ভুল জেনে না থাকি। এছাড়াও আরেকজন জানেন যে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি মুন্সিগঞ্জের সন্তান, তিনিও আজকে উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি এবং তার জানেন যে তিনি সাবেক বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বর্তমান যে বিজিবি, সেই বিজিবির সাবেক মহাপরিচালক ছিলেন। 2006 থেকে 2007 সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2003 থেকে 6 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলসের বা বর্তমান যেটি বিজিবি তার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও কিন্তু বিগত যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ 2007-8 সালের যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখনও তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এই বিজিবি হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি তারও নেতৃত্বে ছিলেন তিনি। এই 4 জন আজকে শপথ নিতে যাচ্ছেন এবং এই 4 জন, আমরা এখন পর্যন্ত তাই নিশ্চিত হয়েছি এবং এই 4 জন শপথ নেওয়ার পর তাদেরকে কাকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে সেটি হয়তো প্রজ্ঞাপনের পর বিস্তারিত জানা যাবে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সবশেষ।